দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। আমরা এক নজরে 14টা মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি। নাম্বার 1, উদ্দেশ্য হতে হবে ভালো। আমি মোবাইল কেন কিনছি, অসৎ উদ্দেশ্য থাকবে না, খারাপ কিছু করার উদ্দেশ্য থাকবে না, এবং বাকাওয়াতি জাহির করা, অন্য থেকে নিজেকে পৃথক করা, এরকম কোনো টার্গেট থাকবে না। নাম্বার 2, আমরা যখন মোবাইলে কথা বলবো, কল করব, ডায়াল করব, তো প্রথমে যিনি ডায়াল করবেন তিনি সালাম দিবেন। এটি তার উপরে বর্তা, তিনি সালাম দিবেন। আর কেউ অপর পক্ষ থেকে সালাম দিয়েছে, তাহলে আমি অন্য কথা পরে আগে আমাকে অবশ্যই সালামের জবাব দিতে হবে, নাহলে গুনাহগার হব। হ্যালো টেলো এগুলা বললেও পরে বলেন, আগে সালাম দিবেন। নাম্বার 3, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না, এবং অহেতুক দরকারি কথা বলতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করবো না। বিশেষ করে যখন কোনো কথা